আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সত্য বলা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আশরাফ সিদ্দিকী সাভার থেকে বলছিলাম। জি বলুন। আমার দুটি জিজ্ঞাসা শাইখের কাছে। প্রথম জিজ্ঞাসাটি হচ্ছে যে এই মসজিদের মাইকে যখন আজান দেওয়া হয়, আজানের শব্দটা বাড়ানোর জন্য বিভিন্ন ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের ছাদের উপরে সেই মাইকটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে কি ওই বাড়ির মালিক সেই সোয়াবটা পাবেন কিনা? আচ্ছা। আর দ্বিতীয় জিজ্ঞাসাটি হচ্ছে যে আমরা যখন আমাদের মৃত মা বাবার জন্য দান করি, এটা কি তারা সাথে সাথে পায়? আর পেলে মানে সেই দানের স্থায়িত্ব বা শাস্তি কতদিন পর্যন্ত বন্ধ থাকে, শায়েখ যদি বলতেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, মসজিদের মাইকের আজান বেশি শব্দে ছড়িয়ে পড়ার জন্য বাড়ির ছাদে দেওয়া হয়, এতে কি বাড়ির মালিক কোনো সওয়াব পাবেন? হ্যাঁ, অবশ্যই সওয়াব পাবেন, যেহেতু ভালো কাজে সহযোগিতা করেছেন। যে কোনো ভালো কাজে সহযোগিতা করা এটি সওয়াবের কাজ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আপনি যে কোনো ভালো কাজ করেন, কুল্লু মারুফিন সাদাকাহ, প্রত্যেকটি ভালো কাজেই সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকাহ, প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদাকাহ। সুতরাং যে ভালো কাজটি আপনি করেছেন, যে যাতে করে মানুষের আজানের আওয়াজটা মানুষের সকলের কাছে পৌঁছে এবং সবাই জামাত এবং সলাতে অংশগ্রহণ করতে পারে, তাহলে এই ভালো কাজটি অবশ্যই তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, মৃত মা বাবার জন্য যে দান করা হয়, সেই দানের সওয়াব কি মা বাবার সাথে সাথে পেয়ে যান? হ্যাঁ, তাদের আমলনামার সাথে সাথে ইনক্লুড হয়ে যায়। কারণ দান এত গুরুত্বপূর্ণ বিষয় যে দানটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সহিহ তিরমিজি এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা ইয়াখুযুহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা তার ডান হাত দিয়ে সেটাকে গ্রহণ করেন। কত সম্মানজনকভাবে, কত মর্যাদাপূর্ণ বিষয়, কত বিশাল বিষয়, শুধু মর্যাদাপূর্ণ, কত বিশাল বিষয়। সুতরাং দানটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। ফলে একটি রওয়ায়াতের মধ্যে এসেছে যে তারা এটা বুঝতেও পারেন, এতে তাদের আযাব, যদি বারযাখী হায়াতে কোনো আযাব থাকে, সে আযাব হালকা করে দেওয়া হয়। এবং তারা এটা বুঝতেও পারেন যে মানে তাদের জন্য মৃত ব্যক্তিরা, তাদের জীবিত সন্তান সন্ততি অথবা আত্মীয় স্বজন যারা আছে, তারা তাদের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাচ্ছে, এটা তারা বুঝতে পারেন। তবে কিয়ামতের দিন তারা তাদের আমলনামায় তা একেবারেই সুস্পষ্টভাবে দেখতে পাবেন। তারা জিজ্ঞেস করবেন, ইয়া রব মা হাযিহিল হাসানাত, যে এই যে হাসানাতগুলো, এগুলো কিসের? মানে এগুলো তো আমি দেখতেছি আমি তো করিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, হাযা লি ইস্তিগফারিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততিরা তোমাদের জন্য আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা করেছে অথবা তোমাদের জন্য যেই সদকা দান খয়রাত করেছে সেগুলো। সুতরাং এটা কিয়ামতের দিন পর্যন্ত তিনি জানতে পারবেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমাদের এখানে একটা দাওয়াতি প্রসঙ্গে আর কি, যে মহিলারা যে তালিম করে, এই প্রসঙ্গে আমার প্রশ্ন। তো আমাদের এখানে একজন মহিলা ছিল দাওয়াতি কাজ করার জন্য,
উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে আর মহিলাদের নামাজের দাওয়াত দেয়। তো আমি বলেছি কি যে মহিলাদের এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংসার খুলে তালিম করা তো হাদিস সম্মত না। উনি আমার কথা বিশ্বাস করলো না। আমি বলেছি কি যে মহিলারা যারা আমাদের আশেপাশে যতটুকু সম্ভব আমাদের দাওয়াতি কাজ করা উচিত, এটা হাদিস আছে। উনি বলে কি না কোন হাদিসে আছে, আমি তো বলতে পারলাম না, সেটা সে প্রসঙ্গে একটু বলবেন। আর একটা প্রশ্ন, জি, যে প্রিয়জন মারা গেলে যে কান্নাকাটি করা তো হারাম যুগেরই, তো আমাদের আর কি কান্না তো আসবে আপনজন, তো কি কতটুকু পরিমাণ, মানে একটু জোরে আওয়াজ করা যাবে নাকি, নাকি চোখ দিয়ে শুধু পানি ধরবে, শরীরে আর কি কতটুকু একটু? জি, ধন্যবাদ। আপনি খুবই সুন্দর দুটি প্রশ্ন করেছেন। আপনাদের এলাকায় কিছু মহিলা দাওয়াতের কাজ করেন, তাবলীগের কাজ করেন, তারা লিফলেট বিতরণ করেন, নামাজের জন্য দাওয়াত দেন, তারা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যান। আপনি বলেছেন যে মহিলা ঘর সংসার ত্যাগ করে এক অঞ্চল থেকে এক অঞ্চলে গিয়ে যে দাওয়াতের কাজ, এটা তো হাদিস সম্মত না। কিন্তু যারা তাবলীগ করছেন তারা বলেছে যে না, এটা ঠিক আছে, এটা করতে হবে। কি বলবেন? না, মহিলাদের জন্য তো আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের প্রথম নির্দেশ হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন, তোমরা তোমাদের ঘরে থাকো। মহিলাদের জন্য ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আইয়ুমা ইমরাআতিন আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে পরিপূর্ণরূপে আওরা, মানে যেটা ডেকে রাখার বিষয়, আচ্ছাদন করার বিষয়। নারী পরিপূর্ণটাই মূলত আওরা। পরিপূর্ণটা হচ্ছে যা ডেকে রাখা আর বিষয় বা ডেকে রাখার মানে বিষয়। ওয়াইজা খরাজাতিল মারআতু ইস্তাশফাহা আশ-শাইতানু, যখন নারী ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে বিভিন্ন দৃষ্টিতে দেখে এবং তাকে শয়তান বিভিন্নভাবে পরিচিত করার জন্য অথবা বিভিন্নভাবে তাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য চেষ্টা করে, যাতে করে তার মাধ্যমে অন্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে অথবা ফিতনায় নিমজ্জিত করতে পারে। ফলে ইসলামী শরীয়তের আসল হচ্ছে নারী ঘরে থাকবে, ঘর থেকে বের হবে না ইল্লা লিহাজা, কেবল তার প্রয়োজনের জন্য। যেই প্রয়োজন ইসলামী শরীয়ত এলাও করে, সেটা অনেক লম্বা আলোচ্য বিষয়। এখানে আপনি যে বলেছেন যে নারীরা অবাধে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক স্থান থেকে আরেক স্থানে তিনি দাওয়াতের জন্য বেরিয়ে বেড়াবেন, এটা নারীদের জন্য আল্লাহ তাআলার বিধান নয়। কারণ নারীদেরকে দাওয়াতের বিধান নারীদের পরিমণ্ডলে নির্দিষ্ট করা আছে। সেটা যদি নারী তার মানে এমন হয়ে থাকে আশেপাশে পড়োশি প্রতিবেশী পরিবারের মধ্যে হয়ে থাকে, তাহলে সেটা সম্ভব। কিন্তু এর জন্যও শর্ত রয়েছে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এর জন্য শর্ত হচ্ছে অবশ্যই নারীকে আগে ইসলামের মৌলিক জ্ঞান তার জানতে হবে। এখন যিনি এই দাওয়াতি কাজ করছেন তিনি আসলে কিসের দাওয়াতি কাজ করছেন, কিসের জ্ঞান রাখছেন, কিসের বই বিতরণ করতেছেন, আবার কার উদ্দেশ্যে কাজ করতেছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর নারীরা বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন গ্রুপ, গোষ্ঠী, দল, আমি এদের নাম উচ্চারণ করলাম না যেহেতু আমার নাম উচ্চারণ করা এখানে উদ্দেশ্য নয়। বিভিন্ন গ্রুপ, গোষ্ঠী, দল তারা নিজেদের প্রয়োজনে নারীদেরকে খুব সহজে অল্প টাকায়, অল্প ব্যবহারে, অল্প মানে খরচে ব্যবহার করতে পারে। ফলে নারীদেরকে তারা ব্যবহার করতেছে। যদি এই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তার এই দাওয়াতটা পুরোটাই মূলত ইসলামের দিকে দাওয়াত নয়, পুরোটাই ভ্রষ্টতা, বিভ্রান্তি এবং হেদায়েত বিচ্যুত রাস্তার দিকে দাওয়াত। এই দাওয়াত তো মোটেই গ্রহণযোগ্য নয়। আর এক এলাকা থেকে আরেক এলাকায় কোনো নারীর জন্য সফর করতে হলে অবশ্যই ইসলামের বিধান হচ্ছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াহিল্লু লিমরাআতিন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই নারীর জন্য বৈধ নয় যে নারী আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে আন ইউসাফিরা লাইলাতান আও ইয়াওমান ইল্লা ওয়া মাআহা মাহরামুন, যে সে এক রাত একদিন এর সফর করবে না, অর্থাৎ সে দূরবর্তী কোনো সফরে যাবে না, ইল্লা ওয়া মাআহা মাহরামুন, অবশ্যই তার সাথে তার মাহরাম থাকতে হবে। সুতরাং একাকী সেই সফর করা, এখান থেকে এখানে, এই অঞ্চল থেকে ওই অঞ্চলে, এই শহর থেকে ওই শহরে, এই যে সফর করা হয় তাকে, এটা পুরাটাই সম্পূর্ণ ইসলামী শরীয়তে নিষিদ্ধ এবং হারাম কাজ।
তো দাওয়াতি কাজ করতে গিয়ে যদি তিনি হারাম কাজে লিপ্ত হন, তাহলে তার এই দাওয়াতের কোনো অর্থ নেই, বরং তিনি এই দাওয়াতের মাধ্যমে নিজে গুনাহ কামাই করছেন, নিজে খারাপ কাজে লিপ্ত হচ্ছেন, নিজে হয়তো মনে করছেন যে তিনি হয়তো বিশাল সওয়াবের মানে পাহাড় তৈরি করতেছেন, অথবা সওয়াবের অনেক বড় মানে অর্জন তার হচ্ছে। সওয়াবের অর্জন হচ্ছে না, বরং তার হারাম কাজের অর্জন হচ্ছে। উপরন্তু এই দাওয়াতের বিষয়বস্তু তো আমাদেরকে জানতে হবে, দাওয়াতের কন্টেন্টটা কী দাওয়াত আসলে তিনি দিচ্ছেন। আপনি শুধু তো মুখে বলছেন যে দাওয়াতি কাজ করছেন, কিসের দাওয়াতি কাজ করছেন? কারণ এখানে বাংলাদেশে অন্তপক্ষে 200 থেকে 300 ফেরকা রয়েছে। প্রত্যেক ফেরকাই পুরুষদেরকে সহজে ব্যবহার করতে পারে না, কারণ পুরুষদেরকে ব্যবহার করতে হলে মোটামুটি একটা মোটা অঙ্কের দাওয়াত টাকা দিতে হবে। একটা পুরুষ ডেইলি লেবার হিসেবে কাজ করলে এখন 800 টাকা পায়। তো 800 টাকা তো মানে কম না, তুলনামূলকভাবে বেশি। কিন্তু একজন নারীকে 200 টাকা দিয়ে আপনি পুরো একদিন খাটাতে পারবেন, কারণ সে মনে করে যে আমার তো কাজ নেই, 200 টাকা আমি খাটতে অসুবিধা নেই। পরে এই জায়গায় কৌশল করে বিভিন্ন ফেরকা, বিভিন্ন গোষ্ঠী মূলত নারীদেরকে তাদের কাজে লাগাচ্ছে। এটা আসলেই একটি ভয়ানক বিষয়, যে বিষয়গুলো মূলত আমাদের আর্থসামাজিক কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং এই ধরনের দাওয়াত কি আসলে ইসলামী দাওয়াত কি না, সেটাও প্রথমে বিবেচনার বিষয় রয়েছে। যদি ইসলামী দাওয়াত না হয়ে থাকে, তাহলে সেগুলো থেকে মানুষদেরকে তাহজির করা, মানুষদেরকে সতর্ক করা, মানুষদেরকে সেগুলো থেকে দূরে থাকার জন্য সুস্পষ্ট করে বলা, এটাও কিন্তু মুসলিম হাক্কানি আলেম যারা রয়েছেন, আহলুল হক, সত্যিকার আহলুস সুন্নাহ যারা রয়েছেন, তাদের উপর ওয়াজিব অবশ্যই বিষয়টি বলতে হবে। আর শুধু দাওয়াতি কাজ করছেন, কি দাওয়াতি কাজ করছেন এতটুকু বললেই যথেষ্ট হবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম মহিলারা দাওয়াতি কাজ করতে পারেন শর্ত সাপেক্ষে, নিজস্ব পরিসরে এবং শরিয়ার যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা মেনে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আত্মীয় স্বজন প্রিয়জন যখন ইন্তেকাল করেন, আপনি শুরুতে বলেছেন কান্না হারাম, আবার পরে আবার ব্যাখ্যা করেছেন যদি চোখ দিয়ে পানি পড়ে বা এটা পরিমাণ কি, অর্থাৎ এই কান্নার শৃঙ্খলাটা কেমন হবে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে কান্না হারাম। কান্না হারাম বলতে বোঝায় আওয়াজ করে, বিলাপ করে, কোনো শব্দ করে কান্না করা হারাম। কিন্তু চোখ দিয়ে যদি কারো পানি গড়িয়ে পড়ে, অথবা কারো বিলাপ নয়, এমনিতেই স্বাভাবিক কান্না, যেটা স্বাভাবিক কান্না অন্তর থেকে বেরিয়ে আসে, তাহলে এটা হারাম নয় বা নিষিদ্ধ নয়। এটা হারাম বা নিষিদ্ধ নয়। যেই কান্নার কথা বলা হয়েছে সেই কান্না হচ্ছে মূলত বিলাপ করা অথবা আওয়াজ করে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাজা এবং কদর, আল্লাহ তাআলার যেই ফয়সালা এবং সিদ্ধান্ত। কারণ মৃত্যু আল্লাহর পক্ষ থেকে একটা সিদ্ধান্তকৃত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য মৃত্যুকে সিদ্ধান্ত করে দিয়েছেন। ওয়ালিকুল্লিন আজালুম মুসাম্মা, প্রত্যেকের জন্য নির্ধারিত সময় রয়েছে, প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্ধারিত সময় আছে। সে নির্ধারিত সময় কেউ অতিক্রম করার ওয়াইজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যদি তাদের এই আজালটা এসে যায়, তাহলে তাদের সামান্য মুহূর্ত পরিমাণ আগানোর এবং পেছানোর কোনো সুযোগ আল্লাহ তাআলা দেবেন না, সুযোগ নেই। সুতরাং এই ফয়সালায় যদি কেউ অস্থিরতা দেখিয়ে কান্নাকাটি করে, চেঁচামেচি করে, চিল্লাচিল্লি করে অথবা বিলাপ করে, সেটা ইসলামী শরীয়তে হারাম। কিন্তু যদি অন্তর থেকে আপনি কান্না এসে যায় অথবা চোখ দিয়ে শুধু পানি পড়ে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার মেয়ে যখন মারা গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন নিয়ে আসা হয়েছে, তখন বলছেন ইন্না লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, যে আল্লাহ তাআলা যাকে যা ইচ্ছা করেন তা তাকে দেন, আর যা ইচ্ছা করেন তা আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়ে যান। ওয়া ইনদাহু আজালুম মুসাম্মা, তার কাছে নির্দিষ্ট সময় রয়েছে, তার কাছে নির্দিষ্ট সময় রয়েছে প্রত্যেকের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছিলেন, ওয়াল আইনানি তাযরিফান, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ থেকে ঝরঝর পানি পড়তেছিল। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও কাঁদতেছিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এটি অন্তরের মধ্যে এমন একটি ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা কোনো ব্যক্তির নিজের মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণে নেই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
সুতরাং যদি কোনো কারণে সেটা অন্তর থেকে এসে যায় এতে গুনাহ হবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাশা থেকে ইউনুস বলছিলাম। আমার দুইটা প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্নটা হলো, উলামায়ে কেরামদের কাছ থেকে শোনা যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, আল আকসা মসজিদ মুসলমান, খ্রিস্টান, ইহুদি 3 ধর্মের লোকের এই পবিত্রতম স্থান। প্রশ্ন হলো, ইহার প্রতি কার দাবি বেশি এবং কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো, অসুস্থকে সেবা করলে, ক্ষুধার্তকে খাওয়ালে শেষ বিচারে তার প্রতিদান পাওয়া যাবে। প্রশ্ন হলো, কোন অমুসলিম ব্যক্তির ক্ষেত্রেও কি এই কথাটি প্রযোজ্য হবে? ধন্যবাদ আপনাকে। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মসজিদে আকসা, বাইতুল্লাহ, এখানে আপনি বলছেন যে কার দাবি বেশি? ধন্যবাদ এই ভাইকে। আপনি যেই ইনফরমেশান দিয়েছেন, ইনফরমেশানের প্রথম অংশে ভুল আছে। মসজিদুল আকসা অথবা বাইতুল মুকাদ্দাস এটা ইসলামেরই হচ্ছে মূলত পবিত্র স্থান এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কর্তৃত্ব এবং দায়িত্ব অর্পণ করেছেন। সূরা ইসরার 1 নম্বর আয়াত থেকে এটা বোঝা যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছেন, যে মসজিদে আকসা হচ্ছে মূলত মুসলমানদের কর্তৃত্বে চলে গিয়েছে, মুসলমানদের কর্তৃত্বেই মসজিদে আকসা এসে গিয়েছে। আর ইহুদি খ্রিস্টান যাদের কথা বলছেন তারা মূলত তাদের দিনের উপর নেই। তারা যদি তাদের দিনের উপর থাকতো তাহলে তারা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে মেনে নিত, কারণ তাদের কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুস্পষ্ট করে উল্লেখ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের কিতাবগুলোর মধ্যে সুস্পষ্ট করে উল্লেখ আছে। বানাস যেই বাইবেল লিখেছে, বাইবেলের মধ্যে কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই উল্লেখ রয়েছে এবং তার পরিচয় এবং জায়গা মক্কা নগরীর কথা পর্যন্ত উল্লেখ রয়েছে। সুতরাং তারা মূলত তাদের দিনের উপর নেই। তারা তাদের দিন থেকে বিচ্যুত হয়ে তারা মন গড়া দিন তৈরি করে নিজেদেরকে ইহুদি এবং খ্রিস্টান পরিচয় দিয়ে দিচ্ছে। ফলে এই কারণেই তারা এর অধিকার লাভ করার কোনো প্রশ্নই আসে না। এই অধিকার তারা লাভ করার কোনো সুযোগই নেই, তারা এই অধিকার পাবে না। এখানে প্রথম কথা হচ্ছে সেটা হলো এর ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, আপনি স্পষ্ট করে দেখতে পাবেন যে এর ইতিহাস আমরা স্পষ্ট করে পর্যালোচনা করলে আপনি দেখতে পাবেন যে ইসলামের ইতিহাসে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চল বিজয় করেন, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা খ্রিস্টান কর্তৃত্বে ছিল, ইহুদিরা কেউ ছিল না সেখানে, খ্রিস্টানদের অধীনে ছিল। খ্রিস্টান যারা দায়িত্বশীল ছিল এটা তখনকার রোমান সম্রাটদের অধীনে ছিল। রোমানদের অধীনে থাকার সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন এই অঞ্চল মুসলিমরা বিজয় করে, তখন তাদের সাথে পরিপূর্ণরূপে চুক্তি হয় যে মসজিদুল আকসা সহ এই অঞ্চলের পরিপূর্ণ দায়িত্ব এবং এটা মুসলিমরাই পালন করবে, যেহেতু এটা মুসলমানদের এবং ইসলামের প্রথম কিবলা। মুসলমান এবং ইসলামের প্রথম কিবলা, কারণ এর পবিত্রতার বিষয়টি মুসলমানদের দাবি। খ্রিস্টানরা কি আদৌ এর পবিত্রতা রক্ষা করেছে? না, রক্ষা করেনি, কারণ তারা এখানে ক্রুশ স্থাপন করেছে, যেটাকে ক্রস বলা হয়েছে। সুতরাং এই ক্রুশ স্থাপন করাটা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, ঈসা আলাইহিস সালামের মূর্তি স্থাপন করা এবং মারিয়াম বিনতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম তার মূর্তি স্থাপন করা, এটা কি বাইতুল মুকাদ্দাসের সম্মান বা পবিত্রতার সাথে যায়? এটা কি মূর্তি পূজার জায়গা? এটা তো এক আল্লাহর ইবাদতের জন্য করা হয়েছে। 2 নম্বর হচ্ছে, যখন আপনি ইহুদিদেরকে কাছে যাবেন দেখবেন যে ইহুদিরা সেখানে প্রবেশই করতে রাজি হয় নাই, বরং ইহুদিরা যখন এখানে প্রবেশ করার কথা বলা হয়েছিল তখন ইহুদিরা মূসা এবং হারুন আলাইহিস সালাম তার দুইজনকে বললেন যে ইযহাবা আনতা ওয়া কাতিলা, তোমরা দুইজন যাও, তোমরা যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো, আমরা যাব না, আমরা ইন্নাহা কওমান জাব্বারুন, ইন্না ফিহা কওমান জাব্বারুন, এখানে বহু ভয়াবহ শক্তিশালী
জাতি আছে, এদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই। মানে তারা সেখানে প্রবেশই করতে পারে নাই, প্রবেশ করতে ইচ্ছা করে নাই, প্রবেশ করতে পারে নাই। সুতরাং এই অর্থে আসলে তাদের সেখানে কর্তৃত্বই নেই, তাদের কর্তৃত্বই নেই। পরবর্তী সময়ে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে ইহুদিদের একটা সমঝোতা হয়, ইহুদিরা সেখানে প্রবেশ করার চেষ্টা করে এবং প্রবেশ করে। কিন্তু ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আরম্ভ করে ইসলামের পূর্ণ ইতিহাসে যখন ওবায়দীদের হাতে ক্ষমতা আসে, আব্বাসীয়দের মানে ক্ষমতার মাঝামাঝি সময়ে, তখন ক্রুসেডাররা আক্রমণ করে আবার জোরপূর্বক এই অঞ্চল দখল করে নেয়। কিন্তু এর কিছু সময়, প্রায় সেটা 190 বছর বা 89 বছর হবে, এর মধ্যেই সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলার নেতৃত্বে আবার মুসলিমরা এই অঞ্চল দখল করে নেয় এবং মুসলিমরা এর কর্তৃত্ব মুসলিমদের প্রতিষ্ঠিত হয় থাকে। ওই সময় থেকে আরম্ভ করে, সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তার সময় থেকে আরম্ভ করে পুরা আব্বাসীয় খেলাফত, পুরা আব্বাসীয় খেলাফতের পরে পরবর্তী সময়ের যেই মামলুকি খেলাফত ছিল পুরাটাই, এবং এর পরবর্তী সময়ে একেবারে সর্বশেষ উসমানী খলিফা, যাদেরকে উসমানী খলিফা বলা হয় থাকে অথবা সুলতান বলা হয় থাকে, যারা উসমানী শাসক ছিল, তাদের সর্বশেষ ব্যক্তি যাকে মূলত এই কারণে হত্যা করা হয়েছে, তিনি বলেছেন যে আমি ফিলিস্তিনের একটি সামান্যতম অংশও যদি মানে ইহুদিরা চায় তাদেরকে আমি লিখিয়ে দিতে পারবো না। তো এখান থেকে বোঝা যায় যে এটি মূলত মুসলমানদের অধিকার এখানে সুনিশ্চিত ছিল। কিন্তু এখানে ইহুদিরা প্রবেশ করে রিফিউজি হিসেবে, রোহিঙ্গা হিসেবে। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তারা এখানে তাদের আধিপত্য বিস্তার করে এখন বর্তমানে তারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সত্য বলা। আমরা ছোটোবেলায় যখন প্রাথমিকে পড়তাম তখন আমাদের শিক্ষক একজনকে নেতৃত্ব দিত, সে বলতো মিথ্যা বলা মহাপাপ। তো সবাই আমার ক্রস করতে বলতাম মিথ্যা বলা মহাপাপ। তখন সত্য বলার দিকে আমাদের অনুপ্রাণিত করা হতো। সেই কত আগের কথা, দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা কি মিথ্যা পরিহার করতে পেরেছি? আমরা কি সব ক্ষেত্রে সত্য বলতে পারছি? এখন মনে করা হয় চাতুর্য করে বোধহয় মিথ্যা বলার মধ্যে কল্যাণ আছে। এর ফলাফলটা পরিবারে কেমন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কেমন, সমাজের সম্পর্কটা কেমন? আমরা যেন সত্য বলা ভুলে গেছি, ফলে শুধু ঘরে নয়, সমাজে নয়, সারা বিশ্বেই আস্থার সংকট সৃষ্টি হয়েছে। তো আমাদের বিবেচনায় বর্তমান সময়ে প্রাসঙ্গিক আলোচনার বিষয় সত্য বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আপনি কি বলবেন? বিষয়টি গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। আপনি যেভাবে বলেছেন সেভাবে আমরা ওইভাবে পড়তাম। সেটা হচ্ছে সদা সত্য বলিবে, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহাপাপ। তো এই যে আসলে সত্য বলিবে, এই কথাগুলো যখন শিশুদের মনের মধ্যে, শিশুদের চেতনার মধ্যে ঢুকে দেওয়া হয়, এটা একজন শিশুর পরবর্তী জীবনে মূল্যবোধ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের শিক্ষা, আমাদের প্রতিষ্ঠানে এখন শিশুদেরকে এ ধরনের নৈতিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় না। ফলে সত্য বলাটা শিশু না প্রতিষ্ঠান থেকে শিখতে পারে। আরেকটি জায়গা শিশুর খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে শিশু তার মা বাবার কাছ থেকে সত্যটা শিখবে। কিন্তু সেটা বর্তমান পরিস্থিতিতে একেবারেই আপনি নিশ্চিত এবং স্বীকার করতে হবে আপনাকে যে মাতা পিতাই মিথ্যা বলছে। এমন দেখা গেছে একজন এসছে, বাবা আছে, তো বলে বাবা তোমার ডাকছে, গিয়ে বলে আমি নাই। তো অনেক শিশু গিয়ে বলে বাবা বলেছেন যে উনি নাই। এই যে পরিবার থেকে মিথ্যা বলা, এখন পরিবারের মা মিথ্যা বলছে ছেলের সামনে। ছেলে যদিও সত্য মিথ্যার পার্থক্য করতে জানে না, কিন্তু ছেলে মনে করে যে কি রে, বিষয়টি তো আসলে এরকম নয়, মনে হয় এরকমই বোধ হয়। হ্যাঁ, আর পিতা মিথ্যা বলতেছে, ছেলে ছোট, মিথ্যা এবং সত্যের পার্থক্য করতে জানে না। ছেলে মনে করেছে যে মনে হয় এভাবে বলা যায়। ফলে সে চেতনাগত দিক থেকেই
মিথ্যার উপর প্রতিষ্ঠিত হচ্ছে এবং মূল্যবোধটাই মিথ্যা হয়ে যাচ্ছে জীবনের শুরু থেকে। জীবনের শুরু থেকে মিথ্যার উপর প্রতিষ্ঠিত হচ্ছে। সুতরাং এটা ভয়াবহ একটি বিষয়। দুটি কথা বলবো, সত্য শব্দটি কিন্তু ব্যাপক অর্থবোধক না, এটাকে আপনি কনফাইন বা আমরা কনফাইন করেছি আমাদের আলোচনায় সত্য বলার মধ্যে, কিন্তু সত্যটা ব্যাপক অর্থবোধক, সব ক্ষেত্রে তো এটা বিষয়, সত্যটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। বাকি সত্য বলাটা একজন ব্যক্তির নৈতিক স্ট্যান্ডার্ড এবং একজন ব্যক্তির সম্মানের পরিচয়ক। যদি কেউ সত্য বলে থাকে তার সম্মানের পরিচয় এমন যে, ফলে জাহিলি সমাজে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলার কারণে তিনি সকলের কাছে আস-সাদিক পরিচিত ছিলেন, আল আমিন পরিচিত ছিলেন। কারণ তিনি কখনো মিথ্যা বলেছেন, তার সবচেয়ে বেশি যে দুশ্মনী করেছে, তার প্রতি যার সবচেয়ে বেশি ঘৃণা ছিল, সেও একথা প্রমাণ করতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কোনোদিন তিনি মিথ্যা শুনতে পেরেছেন। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এই সমাজ, পরিবার, রাষ্ট্র এর মূলত সকল প্রকার নৈতিক ভিত্তি, মূল্যবোধের ভিত্তি, সব কিছুর ভিত্তি হচ্ছে সত্যের উপর। এখানে সত্য যদি না থাকে তাহলে এটি স্থায়ী হবে না কোনোদিন, এটা ভঙ্গুর একটা অবস্থা তৈরি হবে, সংসার টিকবে না, সমাজ টিকবে না, আস্থাহীন হয়ে যাবে, টিকবে না সমাজ, মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করবে না, রাষ্ট্র এবং রাষ্ট্রের সরকারের প্রতি মানুষের আনুগত্য এবং মানুষ সরকারের নির্দেশ পালন করবে না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সত্য বলার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন। এখন আমরা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়গুলো দেখি কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মূল্যায়ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আস-সিদকু ইয়াহদি ইলাল বির, যদি তুমি সত্য বলো, সত্যের পথ অনুসরণ করো, তাহলে এটা তোমাকে পুণ্যের কাজের দিকে, ভালো কাজের দিকে তোমাকে নিয়ে যাবে, তোমাকে ভালো কাজগুলো ইন্ডিকেট করবে, এগুলো দেখিয়ে দিবে। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কাজগুলো তোমাকে সরাসরি জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। এটাকে যদি আপনি অর্থটাকে আরেকটু সহজ সরল করেন তাহলে এই হচ্ছে সত্য হচ্ছে মূলত একটাই, সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। আপনি যদি জান্নাতের রাস্তায় চলতে চান তাহলে আপনার জীবনটাকে সত্যের দিকে নিয়ে আসুন। সত্য বলা, সত্য করা, সত্যের সাথে সম্পৃক্ত হওয়া এবং জীবনের কাজে সত্যকে প্রতিফলিত করা, এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনি দেখবেন যে আপনি জান্নাতের দিকে অগ্রসর হচ্ছেন। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা শুআবুল ঈমানে বর্ণনা করেছেন, শেখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন 4টি কাজ আছে, 4টি কাজ আছে। এই গোটা পৃথিবীর মধ্যে এই 4টি কাজই হচ্ছে মূলত গোটা পৃথিবীর মূল্যকে, গোটা পৃথিবীর স্ট্যান্ডার্ডটাকে নিয়ন্ত্রণ করে। এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে সত্য বলা। আমি পুরো বিষয়টাকে আর বিস্তারিত আলোচনা করিনি, আমাদের হাতে সময় নেই, কারণ এটার উপর আলোচনা করলে 1 ঘন্টার আলোচনায় চলে যাব, আমার হাতে সেই সময় নেই। 4টি কাজ হচ্ছে এমন যে 4টি কাজ গোটা পৃথিবীর সমস্ত সিস্টেমকে, সমস্ত ম্যানেজমেন্টকে, সমস্ত কার্যক্রমকে সত্যিকার এই ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করলে সেটা গোটা পৃথিবী শান্ত এবং শৃঙ্খলা ও সুখময়, আনন্দময় এবং সুন্দর হবে। মানুষ যে কাঙ্ক্ষিত পৃথিবী চায় সেই পৃথিবী হবে। তার মধ্যে একটি কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। আপনি কথা বলবেন, আপনি মিথ্যা বললেও আপনি যদি কাজটা ভুলও হয়, অপরাধ হয়, আপনি সোজা বলে দেবেন যে হ্যাঁ আমি করেছি, তাহলে সহজে সমাধান হয়ে যাবে, তাহলে এর সমাধান একেবারেই ইজি হয়ে যাবে, একেবারে ইজি হয়ে যাবে। মিথ্যা বলে প্যাঁচ খেলে বাড়তি থাকবে, তাহলে আরো 10টা মিথ্যা বলতে হবে, এর জন্য তাকে আরো 10টা। আপনি তো সত্য প্রসঙ্গটি ব্যাখ্যা করলেন, বাকিটা ব্যাখ্যা না করে শুধু বলবেন বাকি 3টি পয়েন্ট কি? হ্যাঁ, বাকি 3টি পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে আমানতকে রক্ষা করা, আরেকটি হচ্ছে উত্তম ব্যবহার করা, আরেকটি হচ্ছে নিজের খাবারটাকে পবিত্র রাখা, খাবারটাকে পবিত্র রাখা। অনেক লম্বা আলোচনা রয়েছে। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে
এটি জাহিলি যুগ থেকে আরম্ভ করে পরিচিত বিষয় ছিল, জাহিলি সমাজের কাছেও পরিচিত ছিল। ইসলাম সেটাকে আবার কি করেছে, তাকরির করেছে, সাপোর্ট করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য থেকে বোঝা যায়, সালাফদের কাছ থেকেও এই ধরনের বক্তব্য পাওয়া গিয়েছে। সেটা হলো আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলিক, সত্য মানুষদেরকে নাজাত পরিত্রাণের পথ উন্মোচন করে দেয়। আপনি ভুল করেও সত্য বললে আপনি দেখবেন যে আপনি মুক্তি পেয়ে যাবেন। ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যার মাধ্যমে হয়তো সাময়িক কেউ বাঁচতে পারবে, কিন্তু ধ্বংস অপরিহার্য। অপরাধ করে যদি স্বীকার করে শাস্তি কম হয়ে যায়। হ্যাঁ, সামনে ধ্বংস অপরিহার্য। ওয়াল কাযিবু ইয়াহলিক, মিথ্যা ধ্বংস করে দিবে। সুতরাং একটা হচ্ছে ধ্বংসের পথ, আর একটা হচ্ছে নাজাত বা পরিত্রাণের পথ। ফলে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে কারীমের মধ্যে, সূরা আত-তাওবার আমরা যদি 119 নম্বর আয়াতে যাই, দেখবো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা একটা পথ দেখিয়ে দিয়েছেন। কারণ সত্যের উপর প্রতিষ্ঠিত থাকাটা সহজ নয়। সত্যের সাথে সম্পৃক্ত থাকতে হলে কারা সত্যবাদী তাদেরকে চিনে তাদের সাথে যুক্ত হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা যারা সত্যবাদী আছে তাদের সাথে থাকবে সবসময়। মানে সঙ্গ কাদের সাথে হবে? সঙ্গটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি হলে সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারবেন না। যাই হোক, আজকে আমরা এতটুকু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি ইনশাআল্লাহ। আমরা উপলব্ধি করেছি যে এ বিষয়ে চমৎকার কথা আছে। ইসলামের শায়েখ খুবই সংক্ষেপে আমাদের বললেন। আমরা এখন প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি গাজীপুর থেকে বলছিলাম, নার্গিস। জি বলুন। স্যার, আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, স্যার যখন আমি জোহরের সালাত আদায় করি, 4 রাকাত সালাত আদায় করে দেখা যায় আমি চুলায় রান্না চড়াইছি, ওই মানে তরকারিটা নামাইলাম কিংবা ভাতটা ঠিকা দিলাম, মানে একটু বিরতি দেই আর কি। জি জি। তারপর আমি আবার ফরজ সালাত 4 রাকাত আদায় করি, এইভাবে মানে কন্টিনিউ না স্যার, মাঝে মাঝে। এটা কি ঠিক আছে নাকি? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, জি, আমার বিয়ে হয়েছে আজকে 22 বছর হচ্ছে স্যার। আমার স্বামী ভালো ইনকাম করে, জি, কিন্তু তার ফ্যামিলিকে প্রয়োজন হয়তো কিছু টাকা পয়সা দেয়, কিন্তু স্যার এই 22 বছর সে কখনো আমাকে স্বীকার করে না যে সে একটা টাকা দেশে তার ফ্যামিলিকে দেয়, কিন্তু দেয় স্যার। এতে সে আমার সাথে দীর্ঘদিন এই মিথ্যা বলা, এটা কতটুকু হাদিস সম্মত? আমি বলি স্যার যে তোমার বাবা মা হক আছে, ভাই বোন হক আছে, অবশ্যই দিবা, কিন্তু আমার সাথে মিথ্যা কেন বলো, কেন বলবা? আচ্ছা, ঠিক আছে। আপনার একটু বুঝতে পেরেছি সংসারে দাম্পত্য জীবনে অনেক বিষয় হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। আপনি আজকে একটি বর্ণনা করলেন। আমরা আপনার প্রশ্নে যাই। আপনি জোহর সালাত প্রসঙ্গে একটি বিবরণ দিয়েছেন। আপনি সুন্নত 4 রাকাত পড়েন, এরপরে রান্নাবান্নায় যান, ভাতে ঠিকা দেন, সংসারের গুরুত্বপূর্ণ কাজও তো এগুলো। এরপরে এসে আবার ফরজ 4 রাকাত পড়েন। এভাবে যে উনি সালাত আদায় করছেন, এটা কি ঠিক আছে? ঠিক আছে, কিন্তু অলস এবং অমনোযোগী ব্যক্তির, উদাসীন ব্যক্তির সালাত, অলস উদাসীন ব্যক্তির সালাত, এই পদ্ধতিতে সালাত হয় না। মানে সালাত আদায় হয়ে যাবে, কিন্তু সালাতের সঠিক পদ্ধতি নয়। কারণ আপনি সালাতের মাঝখানে আবার ভাত রান্না করতে যাচ্ছেন, সালাতের মাঝখানে আবার টয়লেটে যাচ্ছেন, সালাতের মাঝখানে আবার অন্য কাজ করতেছেন। মনোযোগটা আসলে মানুষের মা জাআলাল্লাহু ফি জাওফি রাজুলিন মিন কালবাইনি, আল্লাহ তাআলা এক ব্যক্তির অন্তরের মধ্যে এক ব্যক্তির ভিতরে মানে ভিতরে দুটি অন্তর দেন নেই। মনোযোগের জন্য অন্তর একটাই। পরে একসাথে কোনো ব্যক্তি 3টি 4টি কাজ করা যদি তিনি করেন, তাহলে তিনি মেন্টাল অথবা মনোযোগের দিক থেকে তিনি কোনো কাজেই সঠিক মনোযোগ দিতে পারবেন না। তো সালাতের মধ্যে আপনি যদি পরিপূর্ণ মনোযোগ না দেন, পরিপূর্ণ কনসেন্ট্রেশন, পরিপূর্ণ সাবমিশন যদি আল্লাহ তাআলার জন্য করতে না পারেন সালাতের মধ্যে, তাহলে বুঝতে হবে যে আপনার সালাতটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। তাই এটা সালাতের জন্য উপযোগী নয়। বরং আপনার সালাতটা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল হচ্ছে ধ্বংস অথবা জাহান্নামের একটি উপত্যকার নাম, যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামের উপত্যকা অথবা ওয়াইল বরাদ্দ থাকবে। আল মুসাল্লিন, যারা সালাত আদায় করে থাকে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন,
যারা নিজেদের সলাতের মধ্যে উদাসীন, অমনোযোগী, সলাতের মধ্যে যেভাবে আন্তরিকতা ও একনিষ্ঠতার সাথে সলাত আদায় করার কথা সেটা তারা সেভাবে আদায় করে না। সুতরাং একবার এদিকে একবার এদিকে একবার এদিকে চতুর্দিকে মন দিয়ে আপনি সলাতের মধ্যে মনোযোগকে কতটুকু রাখতে পারেন সেটা আপনি ভালো জানেন। আমার মনে হয় এটা সলাতের জন্য সামঞ্জস্যপূর্ণ বা সঠিক নয়। প্রিয় দর্শক, আপনি তো অজু করলেন, 4 রাকাত সুন্নত সালাত আদায় করলেন, তো বাকি 4 রাকাত ফরজ আদায় করতে কতক্ষণ লাগে? এরপরে তো আপনি আপনার রান্নাবান্নার কাজও করতে পারেন। শায়েখ যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনিও অনুধাবন করবেন। আরেকটি প্রশ্ন করেছেন আপনাদের দাম্পত্য জীবন সম্পর্কে। 22 বছর বিয়ে হলো, তো আপনাদের আর্থিক সচ্ছলতা আছে, সংসারের প্রয়োজনীয় বিষয়ে দেয়, অর্থ দেয়, কিন্তু আপনার যেটা হলো আপনাকে একটা টাকাও দেয় না। তো আপনি কিছু চাইলে বা কিছু হয়তো হাত খরচ আপনি চান, সেক্ষেত্রে আপনার ভাষ্যে উনি মিথ্যা বলেন। আপনি বলেছেন যে তুমি তোমার পিতা মাতার সংসার যা ইচ্ছা তুমি দাও, কিন্তু আমার সাথে তোমার আয়ের ব্যাপারে মিথ্যা বলো কেন? এই চিত্রটা কেমন? এটা একটা বড় প্রশ্ন। এক নম্বর কথা হচ্ছে তিনি তার পরিবারকে টাকা, পরিবার বলতে বুঝাচ্ছেন তার মনে হয় পিতা মাতা যারা আছে তারা, তাদেরকে টাকা দেওয়ার বিষয়ে আপনার হস্তক্ষেপ অথবা আপনার প্রশ্ন করাটাই অবান্তর, আপনার জন্য বৈধ নয়, আপনার জন্য বৈধ নয়। তিনি কাকে টাকা দিবেন কাকে টাকা দিবেন না এটা তার ব্যক্তিগত টাকা, তিনি যাকে খুশি তাকে দিতে পারেন। এই বিষয়ে প্রশ্ন করা আপনার জন্য জায়েজ নেই, অথবা এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা, মানে এই বিষয়ে তাকে রিমাইন্ডে নিয়ে আসা, মানে যে তাকে বারবার এই বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করা অথবা এই বিষয়ে মানে বাদানুবাদ করা কোনোটাই আপনার জন্য বৈধ নয়। 1। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি যদি আপনাকে পারিবারিক খরচ যেগুলো আছে, ভরণ পোষণের যে দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন করে থাকেন, তাহলে তিনি আপনাকে 1 টাকাও না দিলে এটা তিনি গুনাহ করতেছেন একথাও সত্য নয়। কারণ ভরণ পোষণের দায়িত্ব যেহেতু তিনি গ্রহণ করেছেন ইসলাম অনুযায়ী, সেটা আপনাকে তিনি যদি দিয়ে থাকেন তাহলে আপনি এতটুকু দায়িত্ব মানে তার উপর রয়েছে, সেটা আপনি তার কাছে দাবি করতে পারেন, ভরণ পোষণ না দিলে দাবি করতে পারেন। কিন্তু এমনি আপনাকে প্রতিদিন টাকা দিতে হবে, অথবা আপনাকে নিয়মিত মানে কিছু টাকা দিতে হবে, অথবা আপনার কাছে এসে প্রতিদিন বলতে হবে যে আমার আজকে এত ইনকাম হয়েছে, অথবা আজকে আমি এত টাকা আমার বেতন, এগুলো আসলে কোনো বিষয় না। এগুলো হচ্ছে শয়তান আমাদেরকে আমাদের নিজেদের মধ্যে আস্থা এবং ভালোবাসার জায়গাটাকে মানে ব্যাহত করার জন্য অথবা ক্ষতবিক্ষত করার জন্য সুকৌশলে শয়তান এই জিনিসগুলো নিয়ে আসে। এটা আপনার দরকারই নেই, আপনার প্রয়োজন হচ্ছে আপনার থাকা খাওয়া, আপনার ভরণ পোষণ সব ঠিক আছে কিনা, এটাই যথেষ্ট। আপনার এখানে দায়িত্ব নিয়ে যে সে কোত্থেকে মানে তিনি যদি হারাম ইনকাম করেন আপনি প্রকাশ্য জানেন, তাহলে জিজ্ঞেস করবেন যে না আমাদের কোনো হারাম ইনকাম থেকে টাকা দিবে না। কিন্তু যদি হালাল ইনকাম করে থাকেন এবং তার ইনকাম ঠিক থাকে, তিনি আপনাকে খাবার দাবার দিয়ে থাকেন, আপনার এটা প্রশ্ন করার দরকার নেই যে আসলে টাকা কোথায়, কত টাকা ইনকাম হচ্ছে, কী ইনকাম হচ্ছে, এটা কোনো একজন নারীর জন্য মানে প্রয়োজন নেই। তিনি জিজ্ঞেস করবেন যে কত টাকা ইনকাম, আপনার কত টাকা বেতন। যদি তিনি স্বেচ্ছায় বলেন সেটা ভিন্ন কথা, স্বেচ্ছায় বলেন সেটা ভিন্ন কথা। আন্তরিকতা ভালোবাসা তৈরি হয় কখন? তখনই তৈরি হয় যখন আপনি মানে বাদানুবাদ পরিহার করে দুজনের মধ্যে সমঝোতা এবং সৌন্দর্য রক্ষা করতে পারবেন। যখন আপনি দেখবেন যে মানে তাকে বলবেন যে আমরা একটা পরিবার মানে আমাদের জীবনটাকে যারা আমরা আরও সুন্দরভাবে গুছাতে পারি, তাহলে আমরা আর্থিক দিক থেকে সচ্ছল হওয়ার জন্য আমাদের এই কাজগুলো করা দরকার। এখন কতটুকু সেটা আমাদের মানে তোমার কাছে মানে আছে বা করা সম্ভব, সে আপনি তাকে যখন উত্তম পরামর্শ দিবেন তখন হয়তো তিনি সে বিষয়গুলো নেবে। কিন্তু যখন আপনি বাদানুবাদ করবেন যে তুমি তোমার পরিবারকে কত টাকা দিয়েছো, তোমার কত টাকা খরচ হয়, তাকে তুমি কত টাকা বেতন পেয়ে থাকো, এই কাজগুলো মূলত প্রশ্ন করাই হারাম। সুতরাং আপনি যেভাবে উল্লেখ করেছেন তিনি আপনার সাথে মিথ্যা বলেন, মানে এই কথাটুকু মানে অতিরিক্ত বলেছেন। তিনি যদি আপনার সাথে কোনো কারণে সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য নাও দেন, এটার জন্য তিনি গুনাহগারও হবেন না। জি, আপনার বক্তব্য থেকে একটি বিষয় খুব স্পষ্ট হয়েছে না হয় নাই? একটি বিষয় স্পষ্ট হয়েছে যে স্বামীর ইনকাম বা এর ব্যাপারে আমি খুব সূক্ষ্ম কথা বলেছি, এর ব্যাপারে স্ত্রী খবরদারি করবেন না, এটা আপনি বলেছেন। খবরদারি করলেই সেখানে ফিতনা হবেই এবং সম্পর্ক নষ্ট হবে। আরেকটি বিষয় হলো
এই যে স্ত্রীদের ভরণ পোষণের ব্যাপারে সবার দৃষ্টিভঙ্গি একরকম নয়। মেয়েদের অনেকগুলো তাদের বিশেষ বিশেষ বিষয় থাকে, তাদের কিছু খরচেরও প্রসঙ্গ আছে। এখন ভরণ পোষণের ব্যাপারে দৃষ্টিভঙ্গি সবার একরকম না, এবং নারীদের কিছু বিষয় আছে সেদিকে অনেকে বোঝেও না, অনেক পুরুষ। তো এদিক থেকে কি নারীদের কিছু অর্থের প্রয়োজন তো হয় না? তিনি বলবেন যে আমার এই খরচ আছে, আমার এই খরচ আছে, তাহলে পুরুষকেও সংবেদনশীল হতে হবে, অবশ্যই প্রয়োজন সম্পর্কে সংবেদনশীল। আর 2 নম্বর হচ্ছে মানে ভরণ পোষণের অতিরিক্ত দায়িত্ব খরচ যেটা, সেটা নারী নিজে দায়িত্ব বহন করবে। কিন্তু যদি কোনো কারণে স্বামীর সাথে সম্পর্ক তার ভালো হয়, স্বামী যদি তার প্রতি মানে ভালোবাসা অনুগ্রহ থাকেন, অনেকে তো ভরণ পোষণ চিকিৎসা সবই তো দিচ্ছেন না, দাম্পত্য জীবন তো আমরা সেটাই কামনা করি। জি জি জি। সুতরাং কিন্তু ভরণ পোষণটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব, আর বাকিটা হচ্ছে ইহসান। আমরা নিশ্চয়ই জানি ওয়াজিব এবং ইহসানের মধ্যে বিশাল উত্তম জীবনের জন্য তো ইহসান তো থাকবে। স্ত্রীর প্রতি স্বামীকে ইহসান করতে হবে, অনেক সময় স্বামীর ক্ষেত্রে স্ত্রীকে ইহসান করতে হবে। সেটা হচ্ছে দয়া। সেই দয়াটা আসবে কখন? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যখন পরিপূর্ণ ভালোবাসাটুকু দিবেন, তখন দেখবেন যে হতে পারে যে পুরা মানে চাকরি করার পরে মাসের পুরা বেতনটা এনেই অনেকে, আমরা তো এরকম প্রচুর দেখেছি, মাসের পুরা বেতনটা এনে স্ত্রীর হাতে দিয়ে বলতেছে যে এই হলো বেতন, তুমি নাও। প্রিয় দর্শক, আমরা বেশি অগ্রসর হচ্ছি না। তো দাম্পত্য জীবন সুখে আনন্দে পরিপূর্ণ হতে পারে উভয়ের আচরণের মাধ্যমে। সেখানে খবরদারি বা গোয়েন্দাগিরি বা সীমা লঙ্ঘন কাম্য নয়। স্বামীর প্রতিও স্ত্রীর এহসানের বিষয় আছে, স্ত্রীর প্রতিও স্বামীর এহসানের বিষয় আছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এহসান শব্দের তাৎপর্য উপলব্ধি করি? এই প্রশ্ন রেখে আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা বনানী থেকে বলছি। হুজুর, আমি বলছিলাম যে মসজিদ মাদ্রাসায় কিছু হাজার টাকা দান করলে অশেষ নেকি দেয়া হচ্ছে। বলা হয় কি, দো জাহানের অশেষ নেকি হাসিল করুন। হুজুর, আমার প্রশ্ন, যারা দুর্নীতিবাজ তারাও হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দান করে, আর দুর্নীতিবাজরা কি অশেষ নেকি পাবে না পাবে না? এটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের সাথে বোধহয় আমরা পরিচিত। এই প্রশ্ন আমরা বহুবার পেয়েছি। আমরা তো সমাজে বসবাস করি। কোনো মানুষ কি মানুষকে অশেষ নেকি দিতে পারে? নেকি তো দেবেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আপনি সৎ কাজে অর্থদান করেন, আল্লাহ আপনাকে অশেষ নেকি, ইনি দোয়া করেন অশেষ নেকি দিন, উনি দোয়া করতে পারেন, উনি নেকি দান করতে পারেন না। এখানে কি ভাষার কোনো তারতম্য আছে বা আমাদের বোঝার ক্ষেত্রে কি কোনো বিষয় আছে? এর সাথে আপনি আমরা যুক্ত করেছেন যে দুর্নীতিবাজও যদি অর্থ দেয়, সে কি অশেষ নেকি পাবে? ধন্যবাদ এই ভাইকে। এই ভাই প্রশ্ন আমাদের কাছে খুবই সুপরিচিত। আপনার একটু মাইন্ড সেটআপটা পরিবর্তন করুন। আপনার মাইন্ডের মধ্যে সেটিং সিস্টেমটা মানে আবার রিসেট করার জন্য আমি অনুরোধ করছি বিনয়ের সাথে। মানে আপনি নিজেকে হয়তো অনেক স্বচ্ছ মনে করতেছেন, কিন্তু এই স্বচ্ছতাই আপনার মানে আপনার অস্বচ্ছতার পরিচয়। মানুষ সম্পর্কে কুধারণা করা, মানুষদের সম্পর্কে খারাপ ধারণা করা, এটি ভয়াবহ অপরাধ। এমনকি আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে মানে কুফরি পর্যায়ের অপরাধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা হুজুরাত পুরাটাই নাজিল করেছেন। কুধারণার উপর নির্ভর করে বক্তব্য দেওয়া হয়েছিল, ফলে সেটা যুদ্ধে রূপান্তরিত হয়ে গিয়েছে। সূরা হুজুরাত পুরাটাই নাজিল করা হয়েছে এই কারণে, আপনার মাইন্ডটাকে সেট আপ করে নতুন করে। দুর্নীতিবাজ কারা? এ তো এই সমাজের মানুষ, এটা আপনার মতোই মানুষ। আপনি যে দুর্নীতিবাজ নন সেটা আমরা কোত্থেকে আমরা মানে সার্টিফাই করব? আরেকজন ভাই যে দুর্নীতিবাজ সেটা আপনি কীভাবে সার্টিফাই করবেন? এটা আমাদের কোনো মানে এখানে কোনো ভিত্তি নেই আমাদের কাছে। সুতরাং আমরা স্বচ্ছ ধারণা করি। আমার ভাই সম্পর্কে, আপনার সম্পর্কে, সকলের সম্পর্কে আমাদের ধারণা হতে হবে ভালো ধারণা। কারণ আমরা তো তার সম্পর্কে জানি না সে কিসের দুর্নীতিবাজ। হ্যাঁ, যদি কেউ অপরাধ করে থাকে, অপরাধের জন্য দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশন আছে, সরকার আছে, কোর্ট আছে, কাচারি আছে, তারাই ব্যবস্থা নেবে, তারাই এগুলো ব্যবস্থা করবে। কিন্তু কোনো ব্যক্তি সম্পর্কে এ ধরনের আচরণ করা, এ ধরনের চিন্তা মাথার মধ্যে লালন করা, এটি হিংসাত্মক মানসিকতা, বিদ্বেষাত্মক মানসিকতা। এটাকে পরিহার করুন। এই প্রশ্নটা
মানে এই ধরনের প্রশ্ন আমরা বহুবার শুনেছি। আমরা বিনয়ের সাথে আপনাকে বলছি আপনার মাইন্ড সেট আপটা চেঞ্জ করুন। এরপরে আপনার প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, কেউ এ কথা বলে না যে আপনি মাদ্রাসায় দান করেন আপনি অশেষ নেকি পেয়ে যাবেন। এটা পৃথিবীর কোনো আলেম, আমি বহুবার বলেছি, পৃথিবীর কোনো আলেম এ কথা বলেন না। তারা নেকি পাবেন এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। দোয়া করে জায়েজ, যিনি দান করবেন তার জন্য দোয়া করা জায়েজ, দোয়া করা হারাম নয়। এই ব্যক্তি কাফের, দোয়া তো প্রার্থনা করা, দোয়া মাদ্রাসা বন্টন করতে পারেন না। দুর্নীতিবাজ তো কাফের নয়, দুর্নীতিবাজ তো মুশরিক নয়, সে গুনাহ করে, হ্যাঁ সে গুনাহগার, তার জন্য দোয়া করা জায়েজ, তার জন্য হিদায়াতের দোয়া করা জায়েজ, তার জন্য ভালো কাজের দোয়া করা জায়েজ, তার জন্য সওয়াবের দোয়া করা জায়েজ। সুতরাং এই দোয়া করাটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। যদি বলা হয় তাকে যে আপনি অশেষ নাকি আল্লাহ তাআলার কাছে পাবেন, আপনি দান করুন, এটা উৎসাহিত করা হচ্ছে, অনুপ্রাণিত করা হচ্ছে। হতে পারে যে 1 টাকা দানের কারণে তিনি 1 টাকা দানের কারণে হতে পারে যে তিনি নাজাত পেয়ে যেতে পারেন। সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে 1 টাকা দান। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একজন ব্যক্তির 1 দিরহাম দান এটা আরেকজন ব্যক্তির মানে 1000 দিরহাম দানের চেয়ে উত্তম। সুতরাং আমরা বিষয়গুলোকে যেভাবে বুঝেছি বা যেভাবে চিন্তা করেছি সেভাবে চিন্তা করলে তো হবে না। এরপরে বলছেন দুর্নীতিবাজ যদি হালাল টাকা থেকে দান করে থাকে সে কি সওয়াব পাবে? হালাল থেকে দান করলে সে সওয়াব পাবে না কেন? সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের কোন নেক আমল নষ্ট করবে না। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরা মান আহসানা আমালা, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তম আচরণ করবে, উত্তম কাজ করবে, ভালো কাজ করবে, তার সামান্যতম প্রতিদান আল্লাহ তাআলা নষ্ট করবেন না। যদি ঈমান থাকে আমল নষ্ট হবে না। মানুষ তো মানুষ না বান্দা, সুতরাং বান্দা যদি আপনি ভালো কাজ করলে তো ফল পাবেন, মন্দ কাজ করলে গুনাহ পাবেন। এত নেগেটিভলি নিয়ে, এত নেগেটিভভাবে বিষয়গুলোকে উপস্থাপন না করে সরলভাবে আমরা যাই। আমি আপনাকে অনুরোধ করব, আপনি হয়তো দুর্নীতিবাজদের ব্যাপারে আপনি খুব কঠোর, হয়তো কোনো কারণে এটা আপনাকে বিশেষভাবে প্রভাবিত করছে, কিন্তু মানে কঠোর হলে কি তাদেরকে সমাধান করতে পারবেন না। বরং যদি তাদের প্রতি আপনি সফটনেস দেখান, তাদের প্রতি সদয় হন, তাদেরকে যদি বোঝানোর জন্য চেষ্টা করেন, হতে পারে যে সে আপনার এই অবস্থানের কারণে দুর্নীতি থেকে আবার ফিরেও আসতে পারে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একটু এলিবারেটলি এটাকে ডিসকাস করেছি, যাতে করে আমরা বুঝতে পারি এবং আমরা উপলব্ধি করতে পারি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি প্রিন্স বলছি। আমার 2টি প্রশ্ন রয়েছে। জি। কবুতর পালনে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কি? কবুতর পালন করা যাবে শখের বশে? জি জি। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কিছুদিন আগে আমরা একটি দিবস পালন করলাম, সেটা হচ্ছে আখিরি চাহার সোমবার। এই দিনটি পালনের মানে শরীয়ত কি নির্দেশনা দেয় আমাদের? এটি সরকারি ছুটি ছিল। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কবুতর পালনের ক্ষেত্রে ইসলামের বিধান কি? হ্যাঁ, কবুতর পালন করা ইসলামে জায়েজ। আলেমদের মধ্যে এই মাসালা 2টি বক্তব্য রয়েছে। কেউ কেউ ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি রওয়ায়াতকে উল্লেখ করে বলেছেন যে কবুতর পালন করাটা জায়েজ নেই, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কবুতর পালন করা জায়েজ। এমন ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্য দিয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহ বক্তব্য দিয়েছেন, হাম্বলি মাযহাবের কিছু সংখ্যক আলেম বলেছেন, এবং এটাই বিশুদ্ধ মত। তবে শর্ত রয়েছে, কোনো প্রাণী যদি লালন পালন করতে হয় অবশ্যই সে প্রাণীর প্রয়োজনীয় চাহিদা যা আছে, খাবার দাবার সহ সকল ব্যবস্থা করা অপরিহার্য। তাকে কষ্ট দেওয়া যাবে না, কোনোভাবেই তাকে কষ্ট দেওয়া যাবে না, এবং সকল দায়িত্ব পালন করা অপরিহার্য। সেক্ষেত্রে কেউ যদি কবুতর লালন পালন করেন সেটা করতে পারেন, এটা জায়েজ। কবুতর পালনের চিত্র 2টি, একটি শখের বশে পালন করেন, অনেকে ব্যবসার জন্য পালন করেন। দুটোই জায়েজ। ব্যবসার জন্য তো কমনলি জায়েজ, ব্যবসার জন্য জায়েজ, শখের বশে এটাও জায়েজ। হ্যাঁ, ব্যবসার জন্য কমনলি জায়েজ এই জন্য, কারণ যে কোনো প্রাণী জগৎ সেগুলো যদি বৈধ প্রাণী হয়ে থাকে তাহলে ব্যবসার জন্য সেগুলোকে লালন পালন করা, সেগুলোকে বৃদ্ধি করার জন্য কাজ করা, এটা জায়েজ ইসলামী শরীয়তে। আর শখের সেটা হচ্ছে এই অনেকে সুন্দরের জন্য কবুতর লালন পালন করে থাকে, সেটা জায়েজ রয়েছে। তবে এই মর্মে ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রেওয়ায়তটি রয়েছে এটাকে কেউ কেউ বলেছেন যে গ্রহণযোগ্য। ওসমান রাদিয়াল্লাহু আনহু নিষেধ করতেন,
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু নিষেধ করতেন, কিন্তু এই রেওয়ায়তটি ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এটা হয়তো সুনির্দিষ্ট কারণে নিষেধ করেছেন, নির্দিষ্ট হয়ে থাকে। কারণ হচ্ছে অনেকে কবুতর লালন পালন কেন্দ্রিক মানে আল্লাহ তাআলাকে মানে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে, মানে সেখানে কোনো নেগেটিভ বিষয় ছিল। আর দ্বিতীয় নম্বর হতে পারে যে ওসমান রাদিয়াল্লাহু নিষিদ্ধ করেছেন মানে এটা ওসমান রাদিয়াল্লাহু নিজস্ব ইজতিহাদি বিষয় ছিল, সাধারণ কমন বিষয় ছিল না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন, কিছুদিন আগে ওনারা একটি দিবস পালন করলেন আখেরি চাহার সোমবার, এটা কি সঠিক না ঠিক আছে? না, এই বিষয়ে আমার বক্তব্য রয়েছে। আপনি আমার ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এই ফেসবুকে যাবেন, গিয়ে বিস্তারিত আমি অনেক বড় একটা গবেষণা দিয়েছি। আখেরি চার সোমবার একটা ভিত্তিহীন বক্তব্য, ভিত্তিহীন একটা দিবস। এই দিবস বাংলাদেশে পালন করা হয়ে থাকে একেবারে ঘটা করে, বরং জাতীয় একটা ছুটি রয়েছে। আমরা জানি না একটা জাতি কিভাবে এই ধরনের একটা ভিত্তিহীন বিষয়ের উপর মানে আবার একটা জাতীয় ছুটিও হতে পারে, সেটা পালনও করতে পারে। আখেরি সোমবার বিষয়টা আসলে কি? আখেরি মানে শেষ, ফার্সি শব্দ। আখেরি মানে কি? শেষ। চার মানে চতুর্থ, মানে শেষ আর কি, চতুর্থ। সোমবার হচ্ছে বুধবার, চার সোমবার হলো বুধবার, চার সোমবার মানে শেষ বুধবার, আখেরি শেষ বুধবার। মানে এটা বলা হয় থাকে সফর মাসের শেষ বুধবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন গোসল করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু প্রসন্নতা, একটু শারীরিকভাবে মানসিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু প্রাণবন্ত হলেন, একটু সজীব হলেন, একটু ভালো ফিল করেছেন, উত্তম ফিল করেছেন। সুতরাং এই দিনটাকে অনেকে মনে করে থাকেন যে এটা একটা আনন্দের দিন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছেন। প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আদৌকে আরোগ্য লাভ করেছেন কিনা আখেরি চার সোমবার মধ্যে? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিতই হয়নি। কারণ দেখুন, আপনি খুব সহজ কারণ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন কত তারিখে? 12 তারিখে, মানে 12ই রবিউল আউয়াল, সোমবার, সেটা সোমবার 12ই রবিউল আউয়াল। আর এটা হচ্ছে আখেরি চার সোমবার, সেটা হচ্ছে 24শে সফর, সফরের 24 তারিখ অথবা সফরের 25 তারিখ। তাহলে সফরের 24 অথবা 25 তারিখ যদি বুধবার হয়ে থাকে, সফরের 24, 25 বা 26 তারিখ যদি বুধবার হয়ে থাকে, তাহলে মাঝখান দিয়ে লম্বা একটা সময়, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? বরং ঐতিহাসিকগণ ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ, ইবনে হাজার রহমতুল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত অসুস্থ হয়েছেন রবিউল আউয়াল মাসের 4 তারিখে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে, একটু সুস্থতা বোধ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 9-10 তারিখে নবী সাল্লাল্লাহু আবার অসুস্থ হয়ে পড়েন, 12 তারিখে নবী সাল্লাল্লাহু মারা যান। এটা হচ্ছে ঐতিহাসিক সত্য ঘটনা, আর এটা হচ্ছে ঐতিহাসিকভাবে একটা বানাওয়াট মিথ্যা ঘটনা, কোনো ভিত্তি নেই, এটা কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তাহলে এত লম্বা সময়ের মধ্যে বাকি সময়টা কোথায় গেল? মিলছে না তো, কোনো মিল নেই। এবং এই তথ্যটি আমি বিস্তারিত আলোচনা করেছি আমার ফেসবুকে, খুব গবেষণাধর্মী একটা আলোচনা, আমি সেখানে বিস্তারিত তুলে ধরেছি, সেটা পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমরা জানলাম এই দিবসটির কোনো ভিত্তি নেই। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনছিলাম হুজুর বলছিল যে মাইকে মৃত্যু সংবাদ প্রচার করা জাহেলিয়াতের কাজ। এখন আমার প্রশ্ন, তাহলে আমরা খবর দিব কিভাবে? আর মসজিদের মাইক না নিয়ে যদি আমি নিজে কোনো মাইক ভাড়া করে খবর দেয়, তাহলে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর দুটো প্রশ্ন হচ্ছে, শুনছি যেমন ফরজের পরে ঘুমানোটা নাকি সঠিক না, ওই সময় নাকি রিজিক বঞ্চিত হয়। হ্যাঁ, এখন আমি ওই সময় না করে যদি সূর্যোদয়ের পরে কতক্ষণ পরে ঘুমানো যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুটি প্রশ্ন করেছেন। এক হুজুর বলেছেন যে মাইকে মৃত্যুর সংবাদ দেওয়া যাবে না। তো আপনার প্রশ্ন হলো, তাহলে আমি মৃত্যুর খবরটা কিভাবে মানুষের কাছে পৌঁছবো? আপনি যোগ করেছেন আমি মসজিদে মাইকে ব্যবহার করলাম না,
ব্যক্তিগত মাইক ভাড়া নিয়ে যদি আমি মৃত্যু সংবাদটা প্রচার করি তাহলে সেটা কি ঠিক হবে? ধন্যবাদ। এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একটু গবেষণা করলে প্রশ্নের উত্তর আপনি নিজেই বের করতে পারতেন হয়তো, কিন্তু আল্লাহর মেহেরবানি আপনি হয়তো গবেষণা করার চেষ্টা করেননি। প্রথম কথা হচ্ছে মাইক কত সালে আবিষ্কার হয়েছে, মাইকের আগে কীভাবে মৃত্যু সংবাদ পৌঁছত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, এটা কি হয়েছে কি হয় নাই? হয়েছে। সাহাবা একরাম জানছেন কি জানেন না? জেনেছেন। তো মৃত্যুর সংবাদ কীভাবে, মাইক কি ছিল? মসজিদের মাইকে কি ঘোষণা দেওয়া হয়েছে? অথবা বাড়ি থেকে মাইক ভাড়া করে কি ঘোষণা দেওয়া হয়েছে? না, কোনোটাই করা হয়নি, কোনোটাই করা হয়নি। মৃত্যুর সংবাদ ঘোষণা দেওয়ার জন্য মাইকের কোনো প্রয়োজন নেই। মৃত্যুর সংবাদ মানুষের মাধ্যমে পৌঁছে যাবে, আপনি মানুষের মাধ্যমে মানে সংবাদগুলো পৌঁছে দেবেন। আর এখন আরও সহজ মিডিয়া আবিষ্কার হয়ে গিয়েছে। এখন আপনি ফেসবুকে দিতে পারেন, টেলিফোনে দিতে পারেন, তারপরে অন্যান্য মাধ্যমে দিতে পারেন। কারণ মাইককে প্রচার করাটা এটা স্বাভাবিকভাবে অন্যান্যদের জন্য ক্ষতির কারণ হতে পারে। মৃত্যু একটা মুসিবতের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা সাধারণভাবে মানুষের জন্য কল্যাণকর বিষয় না। এই জন্য মাইকে প্রচার করার কোনো প্রয়োজন নেই। আর মসজিদে মাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়গুলো নিষেধ করে দিয়েছেন। মসজিদে মাইক ব্যক্তিগত কোনো স্বার্থে, ব্যক্তিগত কোনো প্রয়োজনে অথবা এই ধরনের কোনো কাজে ব্যবহার করা বৈধ নয়। মসজিদের মাইকে আপনি এটা ব্যবহার করতে পারেন না। আর এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাহা আনি নাঈ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মৃত্যুর সংবাদ এভাবে ফলাও করে একেবারে ব্যাপকভাবে প্রচার করার জন্য এটা নিষেধ করেছেন। যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করেছেন, সুতরাং এইটাকে প্রচার করার পদ্ধতি আমরা ব্যক্তিগত পর্যায়ে নিতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিতে পারি, টেলিফোনের মাধ্যমে নিতে পারি, আত্মীয় স্বজনদের মাধ্যমে নিতে পারি। সুতরাং এটা খুব কঠিন বিষয় নয়। কিন্তু এর জন্য মাইক ভাড়া করতে হবে অথবা এর জন্য মসজিদের মাইকে ঘোষণা দিতে হবে, এই বক্তব্য শুদ্ধ নয়। কারণ হচ্ছে আপনি যদি মাইক আবিষ্কারের ইতিহাস দেখেন 300 বছরের আগে নয়, 200 বা 300 বছর, 200 বছরের কাছাকাছি। এর আগে তো মানুষগুলো মৃত্যুর সংবাদ অবশ্যই পেয়েছে। শুধু না, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যেদিন মারা গিয়েছেন, গোটা দামেস্কের সমস্ত দোকানপাট সহ সমস্ত মানুষ বেরিয়ে এসেছে। মৃত্যুর সংবাদ এভাবে প্রচার হয়ে যায়। মৃত্যুর সংবাদ প্রচারের জন্য আসলে মাইকের প্রয়োজন হয় না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন। আপনি জেনেছেন যে ফজর সালাতের পর ঘুমানো ঠিক নয়, এতে রিজেকে সমস্যা দেখা যায়। তো যদি ঘুমের প্রয়োজন হয়, এর কতক্ষণ পরে ঘুমোতে পারবেন? যদি শারীরিক অসুস্থতার কারণ হয়ে থাকে তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি ঘুমাতে পারবেন। এটা তো ওজর, অনেকে নাইট ডিউটি করে। আমরা ওজরের মাসালা আলোচনা করছি না। কেউ যদি ওজরের মধ্যে পড়ে যান তাহলে তিনি ঘুমাতে পারবেন, তার জন্য ঘুমানো জায়েজ রয়েছে। আর যদি ওজর নয়, এমনি তিনি অলসতার কারণে তিনি ঘুমটাকে নিয়মিত নিয়ম করে তাহলে তিনি অবশ্যই একেবারে সূর্য উদিত হওয়ার পর ইশরাকের পরে তিনি যদি প্রয়োজন মনে করেন তিনি ঘুমাতে পারবেন। এর আগে দিনের বেলায় ঘুমানো তার জন্য স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর এবং রিজিকের জন্য এটি মূলত ক্ষতির কারণ হতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা NTV, BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া NTV অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আজকের গ্রন্থের নাম আল-লুলু ওয়াল মারজান, মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহের ঐক্যমত পোষণকৃত হাদিস সংকলন। এই গ্রন্থের মূল লেখক শেখ মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকির রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে
পিস পাবলিকেশন, ঢাকা। আর গ্রন্থটির প্রণয়ন শেখ মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি, সংকলনে মোহাম্মদ নুরুল ইসলাম মনি, মোহাম্মদ রফিকুল ইসলাম। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। আশা করি এত দীর্ঘ সূচি, বেশ কয়েক পৃষ্ঠা, আমার সেটা নাই বা বললাম। সাইফুল্লাহ ভাই এই ব্যাপারে আশা করি আপনাদেরকে অবগত করবেন। এই গ্রন্থটির মূল্য 900 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোন নম্বরে 01715768209। আবারও বলছি টেলিফোন নম্বর 01715768209। মুত্তাফাকুন আলাইহি। যদি সংক্ষেপে কিছু বলতেন। মুকাদ্দিমাত ইবনে সালাহের মধ্যে হাফিজ ইরাকি রহমতুল্লাহ বলেন যে হাদিসের মর্যাদা এবং হাদিসের গ্রহণযোগ্যতার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ যে হাদিসগুলো সেগুলো হচ্ছে আল হাদিস আল্লাতি ইত্তাফাকা আলাইহা আল ইমামান আল বুখারী ও মুসলিম। ওই হাদিসগুলো, যে হাদিসগুলোতে ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা দুজনই একমত হয়েছেন এবং দুজনই হাদিসের কিতাবের মধ্যে সংকলন করেছেন। এটা হলো মুত্তাফাক আলাইহি হাদিস। এই হাদিসগুলো এত বেশি বিশুদ্ধ যে মানে এই হাদিসগুলোর শব্দ এবং বর্ণনাকারী সব দিক থেকেই মানে দুইজন ইমাম মানে দুইটি ধারা থেকে, দুইটি মানে পর্যায় থেকে হাদিসগুলো কালেকশন করে সংগ্রহ করে, কিন্তু হাদিসের কিতাবের মধ্যে দেখা গিয়েছে যে দুইটি হাদিস মানে একই ধারায় ঠিক দুইটি হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে। এটাই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে যে কীভাবে সংরক্ষণ করা হয়েছে এবং কিভাবে অবিকৃতভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো আমাদের কাছে এসেছে। তাই আপনি যদি একেবারেই বিশুদ্ধ হাদিসগুলো জানতে চান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত কথাগুলো যেগুলো এর মধ্যে কোথাও কোনো ধরনের হেরফের হয়নি, এমনকি আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এই হাদিসগুলো মানে লফজের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লফজ থেকে বিচ্ছিন্ন হয়নি, কারণ বিচ্ছিন্ন হলে তাহলে হয়তো কোথাও এই ধরনের আসতো, কোথাও ওই ধরনের আসতো, একটু শাব্দিক পরিবর্তন আসতো। সুতরাং যদি আপনি একেবারেই হুবহু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত যে বক্তব্য আছে সে বক্তব্যটা আপনি জানতে চান, তাহলে আপনি মুত্তাফাকুন আলাইহি হাদিসগুলো পড়েন। তা এখানে আপনি উপকৃত হবেন অনেক বেশি। আর এটাকে খুব সুন্দরভাবে সংকলিত করেছেন, অনেকেই এই হাদিসটা সংকলিত করেছেন। যেই সংকলনটি উল্লেখ করা হয়েছে সেই সংকলনটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে ভালোভাবে সংকলন করা হয়েছে। হ্যাঁ, হাফেজ জাবিদি রহমতুল্লাহ আলাইহি এটাকে সংকলন করেছেন এবং এটা আমাদের জন্য খুবই উপকারী। আমরা কালেকশন করি, তাহলে খুব সংক্ষেপে আমি মৌলিক হাদিসের জ্ঞান আমি অর্জন করতে সক্ষম হব। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো বিশুদ্ধতম হাদিস সংকলন গ্রন্থের সাথে আপনাদের পরিচয় করালাম, মুত্তাফাকুন আলাইহি। আমরা সংগ্রহ করি, পড়ি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।